বাংলাদেশের মধ্যে লঞ্চের যাত্রা, লঞ্চের যেই পথ, নদীপথ সবচেয়ে জনপ্রিয় একটা পথ। তার মধ্যেই নারায়ণগঞ্জে, রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার পাশেই শিমুলিয়া ঘাটে মানে যারা ভোলা বরিশালগামী যাত্রী তাদের জন্য আমাদের কাঞ্চন ব্রিজের সাথে আর কি এইখানে নৌ রুট চালু করেছে BIWTA। হ্যাঁ, এখানে আমাদের বাড়ির পাশেই, আমরা ইনশাল্লাহ একটা সফর করব খুব শীঘ্রই। তো এখান থেকে দ্বীপ জেলা ভোলাতে আপনার সরাসরি কার্নিভাল ক্রুজ আপ ডাউন করে। মানে অভূতপূর্ব সারা এইখানে পাওয়া গিয়েছে আর কি। এই দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ চলে যায়। তো এটাই আমরাও আজকে দেখতে আসলাম। ঘাটের যেই অবস্থা, মানে যেই পরিধিতে ঘাটটা সাজিয়েছে, একেবারে মনে হচ্ছে পার্মানেন্টলি সাজিয়েছে আর কি। কোনো প্রকার মানে টেম্পোরারি কোনো কিছুই নাই, দেখতেছি পার্মানেন্টলি করেছে আর কি। তো এই যেই ইয়েগুলো, ফেরি সহকারে চলাচল করে আর কি কার্নিভাল ক্রুজ। তো আমরা একটু করে এগিয়ে যাচ্ছি। কি ওরে আল্লাহ, ও না ফিরি তো ওইদিকে না। কার্নিভাল ক্রুজের এখন বর্তমান এইতে আছে, ভোলাতে আছে। তো ফিরতি যখন আসবে তখন এখান থেকেও যাত্রী তুলবে। এই যেই শিমুলিয়া ঘাটের যেই BIWTA এর যেই ফেরির জন্য মানে গাড়ি পারাপারের জন্য আলাদা রাস্তা করা হয়েছে। সেটা হচ্ছে গিয়ে, আমি একটু জুম করে দেখাই। এই রুটটা দিয়ে গাড়িগুলো ফেরিতে উঠে পারাপারের জন্য। তো কাঞ্চন ব্রিজটা খুব কাছেই দেখতে পাচ্ছেন, জোড়া ব্রিজ, কাঞ্চন ব্রিজটা। এইখানে শুধু দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে এই ক্রুজটা যায় এরকম নয়। এখানে আপনার অনেক পর্যটক, ট্যুরিস্ট, আমাদের এখানে ছোট শিপ আছে যেগুলো দিয়ে 7 দিন ব্যাপী, 15 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী মানে রিজার্ভ করে যাত্রীরা, পর্যটকরা ঘোরাঘুরি করে। এই ফ্যাসিলিটিসটাও আছে এখানে। ওই যে দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখাই, একটা ছোট্ট তরী যেটা ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে, মানে পর্যটক নিয়ে। তো পর্যটকদের ঘোরার ব্যবস্থা আছে এখানে আমাদের এই শিমুলিয়া ঘাটে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের সাথে, যেটা 300 ফিট দিয়ে সরাসরি চলে আসলেই দেখা যায় যে সাইনবোর্ডটা শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট BIWTA, প্রবহমান নদীর তীরে, শীতলক্ষ্যা নদীর তীরে আর কি এই ঘাটটি তৈরি হয়েছে। আমরা আসলে একটু ঘুরতে এসেছি আজকে, যেহেতু বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবস, 26শে মার্চ। এই 26শে মার্চ উপলক্ষে আমরা দুই বন্ধু মিলে একটু ঘোরাঘুরি করতে বেরোইছি বিকেলবেলা। আর একেবারে চমৎকার একটি ওয়েদার। এই ওয়েদার আসলে না আছে গরম, না আছে শীত, চমৎকার এই ওয়েদার আমাদেরকে মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে। তো শীতলক্ষ্যা নদীর এখন বর্তমান অবস্থা দেখেন, বৃষ্টি বাদল শুরু হয়েছে, কচুরিপানা নদীর একেবারে ঘিরে রেখেছে। পাহাড়ি ঢলগুলো চলে আসলে কচুরিপানাগুলো থাকবে না, চলে যাবে। যারা দ্বীপ জেলা ভোলাতে যেতে চান তাহলে 300 ফিটের সংলগ্ন কাঞ্চন ব্রিজ
সেই দিক দিয়ে আপনারা এই শিমুলিয়া ঘাটে চলে আসতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।